আজকের এই পবিত্র জুমায় বসে থাকার ছোট বড় ভাই এবং বাপজিরা, প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি ওয়াহদাহু লা শারীক, করুণাময়, দয়ালু, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড হতে, যিনি এই সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীর বুকে যত কিছু আছে, পৃথিবীর বাইরে যত কিছু আছে, সমস্ত কিছু সৃষ্টি করেছেন, যিনি বিচার দিবসের মালিক, যিনি আজকে আমাদেরকে এই পবিত্র জুমায় কিছু বলার ও শোনার তৌফিক দান করেছেন। তাই সকলেই ছোট্ট একটি বাক্যের দ্বারা বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানব ছিলেন, যিনি পৃথিবীতে একটি মিথ্যা কথা বলেননি, যিনি এই ইসলামকে রক্ষা করার জন্য প্রচুর অপমানিত, লাঞ্ছিত হয়েছেন, তিনার উপর হাজার হাজার কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত উপস্থিতি, আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, অর্থাৎ ভালো কর্মের আদেশ ও মন্দ কর্মের নিষেধ। সম্মানিত উপস্থিতি, আমরা যদি সাধারণভাবে এই পৃথিবীর দিকে দৃষ্টিপাত করি বা তাকাই, তাহলে আমরা দেখতে পাবো বা জানতে পারবো যে আমাদের মধ্যে কত খারাপ, নোংরামি, কুকর্ম কাজ রয়েছে এবং এর উপর আমলও রয়েছে। আমার চিন্তা ভাবনায় এই খারাপ, নোংরামি, কুকর্ম কাজ দুটি কারণ থেকে এসে থাকে। তার মধ্যে প্রথম নম্বর হচ্ছে ইমানের দুর্বলতা, খারাপ, নোংরামি, কুকর্মের প্রতিবাদ না করা। 2 নম্বর আল আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, অর্থাৎ ভালো কর্মের আদেশ ও মন্দ কর্মের নিষেধের প্রতি যথাসাধ্যভাবে গুরুত্ব প্রদান না করা। এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। ভালো কর্মের আদেশ ও মন্দ কর্মের নিষেধ পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাহর জন্য ফরজ করা হয়েছে। তাহলে আমরা কোন জাতি? আমরা কি ইহুদি জাতি? আমরা কি খ্রিস্টান জাতি? আমরা কি আদিবাসী জাতি? আমরা কি নাস্তিক? আমরা কি খ্রিস্টান জাতি? জি না, এগুলোর মধ্যে কোনো জাতি নই। আমরা হচ্ছে মুসলিম জাতি। আর যদি আমরা মুসলিম জাতি হই, তাহলে আমাদের উপর এই ভালো কর্মের আদেশ, মন্দ কর্মের নিষেধ ফরজ করা হয়েছে, যেই রকম আমাদের উপর 5 ওয়াক্ত সালাতকে ফরজ করা হয়েছে, যেই রকম ভাবে আমাদের উপর রমজান মাসের সিয়ামকে ফরজ করা হয়েছে, সেম টু সেম একই রকম, একই ভাবে আমাদের উপর এই ভালো কর্মের আদেশ ও মন্দ কর্মের নিষেধ ফরজ করা হয়েছে। অতএব বাধ্যতামূলক আমাদেরকে ভালো কর্মের আদেশ, মন্দ কর্মের নিষেধ করতে হবে। এইবার কথা হলো যে আমরা ভালো কর্মের আদেশ ও মন্দ কর্মের নিষেধ করব কিভাবে? ধরে নিন কোন ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে না, আপনি তাকে বলুন সেই ব্যক্তি যেন 5 ওয়াক্ত সালাত আদায় করে, এবং আপনি তাকে বলুন সে যদি 5 ওয়াক্ত সালাত না আদায় করে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না, কেননা জান্নাতের চাবিকাঠি হচ্ছে নামাজ। আপনি বলুন, আপনার হয়ে যাবে ভালো কর্মের আদেশ করা এবং মন্দ কর্মের নিষেধ করা তথা ফরজ কাজ মান্য করা। আবার ধরে নিন কোন ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে, আপনি তাকে নিষেধ করুন সেই ব্যক্তি যেন নেশাদার দ্রব্য পান না করে। যদি নেশাদার দ্রব্য পান করে, বলুন সেই ব্যক্তি যদি নেশাদার দ্রব্য পান করে সেই ব্যক্তির 40 দিন সালাত কবুল হবে না। আপনি বলুন, আপনার হয়ে গেল ভালো কর্মের আদেশ করা, মন্দ কর্মের নিষেধ করা। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইআতিহি, অর্থাৎ তোমরা প্রত্যেকের দায়িত্বশীল। কি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তোমরা প্রত্যেকের দায়িত্বশীল। অতএব আমরা যে মুসলিম উম্মাহ, প্রত্যেকটা মুসলমান আরেকটা মুসলমান ভাইয়ের উপর দায়িত্বশীল। আপনার উপর আমি দায়িত্বশীল, আমার উপর আপনি দায়িত্বশীল। আমি কোনো ভুল কাজ করব, আপনি আমাকে ভুল কাজ করতে নিষেধ করবেন এবং ভালো কাজ করতে বলবেন। আপনি কোনো ভুল কাজ করবেন, আমি আপনাকে ভুল কাজ করতে নিষেধ করব।
ভালো কাজ করতে বলবো, এটার নামই হলো দায়িত্বশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটাই করতে বলেছেন। কিন্তু দুঃখিত মুসলিম সমাজ, আমরা এই কাজ না করে আমরা কি করছি? আমি যদি কোনো ভুল কাজ করছি, আপনারা আমার গীবত করছেন। আপনি যদি কোনো ভুল কাজ করেন, আমি আপনার গীবত করছি। এটা হচ্ছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই রকম শিক্ষা দেয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইমরানের মধ্যে বলছেন, ওয়াল তাকুন মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। অর্থাৎ তোমরা এমন একটা দল বাঁধো যেই দল ভালো কর্মের আদেশ করবে, মন্দ কর্মে নিষেধ করবে এবং নেক কর্মের আহ্বান করবে, আর এরাই পরিত্রাণ পেয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইমরানের মধ্যে আমাদেরকে ওই রকম দল বাঁধতে বললেন যেই দল আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য আহ্বান করবে, যেই দল শয়তানি কাজের বিরোধিতা করবে, সেই রকম দল বাঁধতে বললেন। কিন্তু দুঃখিত মুসলমান সমাজ, আজ আমরা কিরকম দল বাঁধছি? আমরা ওই রকম দল বাঁধছি যেখানে শয়তান ইবাদত করা হয়, যেখানে শয়তান ইবাদতের বিরোধিতা করা হয় না, শয়তান ইবাদতের কথা বলা হয়, যেখানে টিভি সিরিয়াল দেখা হয়, যেখানে গীবত করা হয়, যেখানে নেশাদার দ্রব্য পান করা হয়, আমরা সেইখানে গিয়ে দল বাঁধছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো ওই সব জায়গায় দল বাঁধতে বললেন না, ওই সবের বিরোধিতা করতে বললেন, ওই সবের বিপরীত দিকে আমাদেরকে দল বাঁধতে বললেন। কিন্তু আমরা দুঃখিত মুসলমান সমাজ এই কোরআনের আয়াতের উল্টো করে বিরোধিতা করে আমরা বিরুদ্ধে যাচ্ছি, আমরা শয়তানি দলে গিয়ে দল বাঁধছি। আল্লাহুম্মা জাআলনা মিনহুম, হে আল্লাহ আপনি আমাদের ওই রূপ করান যেই রূপ আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের উপর হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইমরানের মধ্যে আরো বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। অর্থাৎ তোমরা তো সর্বসেরা উৎকৃষ্ট, তোমাদেরকে মানুষদের জন্য পাঠানো হয়েছে, তোমরা ভালো কর্মের আদেশ করো, মন্দ কর্মে নিষেধ করো এবং আল্লাহর আইন রক্ষা করো। আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার সর্বসেরা উৎকৃষ্ট। এর কারণে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনবে। এই রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে কিতাবের প্রশংসা করে বলেন, যেই ব্যক্তি ভালো কর্মের আদেশ ও মন্দ কর্মে নিষেধ করলো, ওই ব্যক্তি হচ্ছে নেককার।